আচ্ছা, এখন আমরা আরেকটু শর্টকাট দেখব। শর্টকাটটা হচ্ছে এরকম, আপনি একটা কাস্টমার অ্যাড করবেন। তো এই প্লাসে ক্লিক করলে এখানে দেখেন কাস্টমার আছে। কাস্টমারে ক্লিক করার পর এরকম অপশন আসবে, অনেক অপশন আসার পরে এই স্টার চিহ্নটা হচ্ছে বাধ্যতামূলক, এটা জানি। কাস্টমার একটা নাম দিবেন শুধু। হ্যাঁ, আমি দিতে পারি সোহান সোহান মিয়া। হ্যাঁ, তারপর ইমেল টিমেল ফোন নাম্বার কোনো কিছুর দরকার নেই আমার আপাতত। সোহান মিয়া, এখানে সোহানের ফোন নাম্বার, অর্থাৎ দোকানের নাম দিব আর কি, কারণ এগুলো হচ্ছে দোকানের নাম দিলে সহজে চেনা যায়, অথবা কাস্টমারের নাম, এটা আপনার ইচ্ছা, চেনা যায়। তারপর হচ্ছে তাদের ইমেল থাকলে ইমেল, ক্রেডিট, এটা হচ্ছে এই যে এইটার ডিফল্ট যা থাকবে তা থাকবে, কারণ হচ্ছে এখানে লেখা আছে নো লিমিট। এবং অ্যাটাচ, তাদের যদি কোনো ফাইল মনে করেন দেওয়ার দরকার, ইমেজ টিমেজ, এটা আপনার ব্যাপার, সমস্যা নেই। ফোন নাম্বার, ট্যাক্স নাম্বার, তাদের প্রিভিয়াস ডিউ, অর্থাৎ তাদের সাথে আপনার কি আগের কোনো টাকা পান কিনা তাদের থেকে, যদি পান তাহলে আপনি এটা এন্ট্রি দিবেন, সমস্যা নেই। এবার হচ্ছে এখানে তাদের অ্যাড্রেস, দেখেন এখানে হচ্ছে তাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসগুলো আমরা কোত্থেকে ঠিক করে আনবো, এই অ্যাড্রেসগুলো আমরা কোত্থেকে ঠিক করে আনবো সেটা আমরা জানবো, ঠিক আছে? এর আগে আমাদের এখন আপাতত জানার দরকার নাই, আমরা অ্যাড্রেসটা কীভাবে ঠিক করে এটা জানবো। এখানে হচ্ছে অ্যাড্রেস, তারপর সিটি অ্যাড্রেস, হ্যাঁ, কান্ট্রিটা বাংলাদেশ, সিটি দিলাম, লিখে দিলাম এই সেই, হ্যাঁ, এই যেগুলো দিলাম। এই যে স্টেট, নো স্টেট, এটা কোন স্টেট দিলাম না, স্টেটগুলো আমরা অ্যাড করতে পারি যে প্লেস থেকে, এখান থেকে আমরা স্টেটে যাব, নতুন স্টেট অ্যাড করব, হ্যাঁ, এগুলা। তারপর শিপিং টিপিং এগুলোর দরকার নেই, যেহেতু আমি পণ্য তার বাসায় ডেলিভারি দিচ্ছি না, সে নিজেই এসে নিচ্ছে, হ্যাঁ, অথবা আমি অন্য কোনোভাবে পাঠাচ্ছি, একই জিনিস, দরকার নাই। তো এতটুকু আমরা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা কাস্টমার অ্যাড। তো এই কাস্টমারটা এখানে আপনি অ্যাড করবেন, আরও সহজে কিন্তু একটা কাস্টমার আপনি অ্যাড করতে পারবেন। কিভাবে? আপনি পজে গেলেন, পজে যাওয়ার পর আপনি সেখান থেকে এই যে প্লাসে ক্লিক করে একটা কাস্টমার অ্যাড করতে পারবেন, দেখছেন? শুধু নামটা অ্যাড করলে হবে, বাকিটুকু সেভ চেঞ্জেস দিলে হয়ে যাবে। এটা আমরা পজে আসলে বুঝতে পারবো কীভাবে একটা কাস্টমার অ্যাড করতে হয়। তো আমরা এখান থেকে একটা কাস্টমার অ্যাড করলাম বা গেলাম। তো করার পরে আমরা এই কাস্টমার লিস্টটা কোথায় পাবো? আমরা অবশ্যই পাবো এই যে কন্ট্যাক্টে আমরা পাবো কাস্টমারের লিস্ট, তারপরে সাপ্লায়ার লিস্ট, এগুলা। এখন কাস্টমার লিস্টে যদি যাই, এই যেরকম 2টা কাস্টমার আছে। এবং সাপ্লায়ারে যদি যাই, সাপ্লায়ারটা হচ্ছে কি, আপনি কাদের থেকে পণ্য কিনেন, এটা হচ্ছে, হ্যাঁ, আপনি কাদের থেকে পণ্য কিনেন। যেমন একটা সাপ্লায়ার আমি যদি অ্যাড করি, এখান থেকেও কিন্তু সাপ্লায়ার অ্যাড করা যায়, এখান থেকেও কাস্টমার অ্যাড করা যায়, এখান থেকেও কাস্টমার অ্যাড করা যায়, ওকে। এবং পার্সেস, এই যে পার্সেস, এটা হচ্ছে পার্সেস লিস্ট, এই যে যেটা আপনি বিক্রি করবেন না, পার্সেস বা পার্সেস লিস্ট, যেটা আপনি কিনবেন, হ্যাঁ, আপনি কিনবেন। আর সাপ্লায়ার যারা দেয়, যারা পণ্য দেয় আপনাকে, যারা পণ্য দেয়, যেমন আপনি এসিআই থেকে পণ্য নেন, এসিআই হচ্ছে আপনার সাপ্লায়ার, তারা পণ্য আপনাকে দেয়, আর আপনি কিনেন, যা যা কিনলেন সেটা এন্ট্রি দিলেন। এটা আমি বলবো একদম সহজ ভাষায়, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু তাহলে কাস্টমার কীভাবে অ্যাড করা হয় সেটা জানলাম। তো একটা কাস্টমার কীভাবে অ্যাড করা হয় এখান থেকে জানি, এখান থেকেও আমরা জানি। তারপর কাস্টমার লিস্টটা আমরা এখানে এসে দেখতে পাবো। আর ডিলিটের ব্যাপারটা তো আমরা জানি, এখান থেকে এসে ডিলিট করতে পারি, বা তার থেকে আমরা যদি কোনো ডিউ পাই, সেগুলো আমরা পরে জানবো, ডিউ পাই কি পাই না, সেগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রাথমিক জিনিসগুলো আমরা জানি, ওকে।